বাংলাদেশ হচ্ছে সব থেকে বড় বোকামোর কাজ করলো, সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে। যদি খেলতো আজ কিন্তু হয়তো ম্যাচে জেতা না জেতা সেটা তো আছেই, কিন্তু অনেক কিছু ফল নির্ভর করতো, এমনকি র্যাঙ্কে বাড়তো। দ্বিতীয় যে আইসিসি থেকে যে টাকা পেতো সেটাকে কিন্তু উন্নতি করতে পারতো ক্রিকেট খেলার মাধ্যমে। আসবো একটু বাংলাদেশের কথায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেট খেলার সেই হিসাবে একটা প্রাসঙ্গিক নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটা বলে দিই যে আইপিএল আরম্ভ হচ্ছে। আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সব থেকে বড় লিগ 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সেটা হচ্ছে শনিবার আরম্ভ হবে 28 তারিখে। প্রথম খেলা বিরাট কোহলিকে দিয়ে আরম্ভ হবে হায়দ্রাবাদে, যতদূর সানরাইজ হায়দ্রাবাদ, এটা দিয়ে মনে হয় আরম্ভ হচ্ছে। কারণ আমি এখানে দলটাকে পিছিয়ে দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। একমাত্র পাকিস্তানের কথায় হ্যাঁ, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে সেটা কিন্তু নিজের দলকে পিছিয়ে দিল। এটা সব থেকে বড় বোকামির কাজ করলো বিসিবি। আর এর দায় কিন্তু বিসিবি কখনোই অন্য ঘাড়ে চাপাতে পারে না। নিরাপত্তাজনিত যে যায়নি, ভারতকে দোষারোপ করছিল, সেটা কখনোই চাপাতে পারবে না। বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের ফাঁদে পা দিয়ে সেটা একদম ক্রিকেট দলটাকে পিছিয়ে দিল। একটা আমার খুব আশ্চর্যজনক লাগলো বাংলাদেশের ব্যাপারটা, সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ যখন হলো তখন নিরাপত্তা জনিত কারণ হিসাবে বাংলাদেশ এলো না, অথচ নিরাপত্তা জনিত কারণ হিসাবে তাদের আম্পায়ার এক মাসের উপর থেকে গেল বাংলাদেশে। এমনকি আদার্স শুটার আর কি, ওদের যে তীরন্দাজে তাদের খেলোয়াড়, তারা ভারতে এসে খেলে গেল কন্টিনিউ। এমনকি ওদের একজন বিসিবির সভাপতির কাছের লোক, সেও এসে খেলা দেখে গেছে। অথচ ক্রিকেট বোর্ড সেটা বারণ করে দিল নিরাপত্তাজনিত কারণ হিসাবে। ক্রিকেট খেলাটাই সব থেকে প্রাধান্য দিত। আর এমনকি আমারও কাছে কিছু খবর আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এটা কিন্তু ক্রিকেটটা খেলতে চেয়েছিল। কারণ এটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা সব থেকে বড় যে জায়গা, যে প্রতিষ্ঠান, সেখানে তুলে ধরার সেই কাজটা কিন্তু পিছিয়ে গেল বাংলাদেশ। কি কারণে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে পিছিয়ে গেল, সেটা নিরাপত্তাজনিত কারণ তো কখনোই হওয়া উচিত ছিল না। আর বাংলাদেশ ছাড়া সব দল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কাতে খেলা হয়েছে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এভরিথিং এভরিথিং যা দল, ঠিক আছে, সব দল স্টেটে মানে অল টোটাল যে দল বিদেশের সব দল কিন্তু টোটাল স্টেটে, ভারতের যা স্টেট আছে সেই স্টেটগুলোতে কিন্তু খেলা হয়েছে। সেখানে কিছু কোনো প্রবলেম কিছু হয়নি। নিরাপত্তাজনিত সব থেকে বড় যে সব থেকে ভালো হচ্ছে ভারতে, সেটাও সবাই বলে গেছে। এবার আসি আইসিসির কথায়। আইসিসি কিন্তু একটা বিরাট চাপ দিতে চলেছে বাংলাদেশ, পাকিস্তান সব দলকে। এমনকি বাংলাদেশ কিন্তু খেলেনি শেষ পর্যন্ত, অনেক বোঝানো হয়েছিল, বলা হয়েছিল, সেখান থেকে কিন্তু নাম তুলে নিয়েছে হঠাৎ শেষের দিকে। কারণ ওখানে ভেন্যুটা প্রবলেম হয়েছিল। আবার অন্য দলকে যে 7 দিন আগে আমাকে বলতে হবে, সেটাও তাদের, কারণ স্কটল্যান্ড এসেছিল, স্কটল্যান্ডের প্রস্তুতি ছিল না, কিন্তু ভালো খেলে গেছে। এটা বাংলাদেশ মানুক আর না মানুক, কিন্তু খেলে গেছে ভালো স্কটল্যান্ড, কারণ তাদের কিন্তু কোনো প্রস্তুতিই ছিল না। এবার কিন্তু আছে আইসিসি। আইসিসি কিন্তু একটা বিরাট বড় ধাক্কা খেতে চলেছে বাংলাদেশ, কারণ র্যাঙ্কে তো অনেক পিছিয়ে পড়েছে। আর দ্বিতীয় হচ্ছে এমন যে সময় নাম তুলে নিয়েছে, সেটা হচ্ছে আইসিসি কাছে কিন্তু বাংলাদেশ বেগ পেতে চলেছে। বাংলাদেশে কিন্তু অন্য দল, পাকিস্তান ছাড়া অন্য দল, জিম্বাবুয়েও কিন্তু হাত তুলে নিয়েছে। পাকিস্তানের আগে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সাউথ আফ্রিকা আমন্ত্রণ জানানো হয়েছিল, নিউজিল্যান্ডকেও বলেছিল, অস্ট্রেলিয়াকেও বলা হয়েছিল। তারা কিন্তু কেউ বাংলাদেশের ডাকে সাড়া দেয়নি খেলতে
আসার নিমন্ত্রণ করেছিল বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। তার কাছের দেশ সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আমি প্রথমেই বলেছি যে এর আগের ভিডিওটা দেখতে পাবেন, যে প্রলেপ দিয়েছিল সেটা বাংলাদেশকে যেহেতু যেতেই হবে বাংলাদেশে, সেই হিসাবে কিন্তু এসেছিল। কারণ এটা যদি না আসতো তাহলে তাদের সঙ্গে মনোমালিন্য বেড়েই যেত। কারণ পাকিস্তান কিন্তু বলেছিল যে বাংলাদেশ যদি না খেলে তাহলে কিন্তু আমরাও খেলবো না, আমরাও নাম তুলে নেব। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে কাঁচকলা দেখিয়ে তারা কিন্তু খেলে গেল। তো এটা সব থেকে আমি প্রথমেই বলেছি যে বোকামি কাজ, বাংলাদেশের সব থেকে বড় বোকামির কাজ হলো সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না দেওয়া।